রোববার সংলাপের দ্বিতীয় দিন সকাল ও বিকালে দুই পর্বে 12টি দলকে ডাকে নির্বাচন কমিশন। সকালে অংশ নেয় গণফোরাম, গণফ্রন্ট, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টি। নির্ধারিত আসনে বসতে গিয়েই বাগড়া বাঁধে ইসলামী ঐক্যজোট দলের দুই দাবিদার নিয়ে। পরে কমিশনের আমন্ত্রণপত্র দেখে অন্য গ্রুপকে বের করে দেন ইসি সচিব। পরে কমিশনের কাছে দুঃখ প্রকাশ করে কথা বলেন দলটির মহাসচিব। সব আসনে না ভোটের বিধান যুক্ত করা, জোটে নিজ দলের প্রতীকে ভোট করার বিধান বাদ দেওয়া সহ তুলে ধরেন দাবি দেওয়া। একই মতামত দেন বেশিরভাগ দলের প্রতিনিধিরা। সংলাপের মাধ্যমে বাংলাদেশ একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের অনুষ্ঠানের পথ সুগম হবে। অনেক সংলাপে আমরা আশ্বস্ত হয়েছি যে একটি সুস্থ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নিরপেক্ষতা প্রত্যাশা করেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সরব উপস্থিতি এবং নিরপেক্ষতা সেটা যেন শক্তভাবে আপনারা ধরে রাখেন এবং সেটা জনগণের কাছে দৃশ্যমান হয়। পরে পেশি শক্তির অপব্যবহার, অপপ্রচারকারী এবং নির্বাচন সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা দায়িত্ব অবহেলা করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন কমিশনাররা। আমাদেরকে কিভাবে আপনারা সহযোগিতা করবেন সেটা আমরা নির্বাচন আচরণ বিধিমালায় উল্লেখ করেছি। সেইভাবে যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমাদের এই নির্বাচন কমিশন সফল হবে। ঘোষণাপত্রে সবাইকে ঘোষণা দিতে হচ্ছে যে যার যার ভোটের গোপনীয়তা সে রক্ষা করবে। এর আগে সূচনা বক্তব্যে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিএসি। সুষ্ঠু নির্বাচন দেওয়ার একটা জাতীয় বিষয়, জাতি হিসাবে আমরা একসাথে কাজ করে ইনশাল্লাহ কামিয়াব হব। বিকেলে কৃষক, শ্রমিক জনতা লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 6টি দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।